সামনের দিকে আগে বসে بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمات قال رسول الله صلى الله عليه وسلم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون أو كما قال عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে সারিয়া কোথায় রইলেন
লাভ হবে এ ধরাতে থাকিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পারে পারে ডাকে যাব সোনার মদিনায় পারে ভারে ভাবে মন যাব সোনার মদিনাতে মদিনাতে রওজা জিয়ারত করব আমরা রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আহলে বায়াতের ভালোবাসা নাই যে উম্মতের অন্তরে আহলে বায়াতের ভালোবাসা নাই যে অন্তরে রোজ হাসরে সে তো নবীর সুপারিশতেও পাবে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুর্শিদ বলে ডাকি তোমার আসা শুয়ে রওজাতে মুর্শিদ বলে ডাকি তোমার আসা শুয়ে রওজাতে দেখা দিও গো মুর্শিদ তোমারই আশিকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তোমার প্রেমে পাগল ছিলাম হযরত বিলাল তারে তোমার প্রেমে পাগল ছিলাম হযরত বিলাল তারে তোমার প্রেমে আজাদ দিতে বিনারায় মারা গেল রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ দিন থাকিতে বাদ্য বেলায় আসে কাজে লাগবে সন্ধ্যাবেলা দিন থাকিতে বাদ্য বেলায় আসে কাজে লাগবে সন্ধ্যাবেলা কলবের মাঝে ঘুরাও চাকা কলবের মাঝে ঘুরাও চাকা দিল হবে তো উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক জয় আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আসমানের মালিক জয় আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ তুমি বিনা মাবুদ নাই গো তুমি বিনা মাবুদ নাই গো মাবুদ আমার এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 কিনতে বহুদূর নাম কম তোমার কিনতে বহুদূর নাম আল্লাহ 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 তোমার নাম জপিলে মৌলা তোমার নাম জপিলে মৌলা দিলে পায়া সারান কিনতে বহুদূর নাম কম তোমার কিনতে বহুদূর নাম আল্লাহ 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 তোমার দিলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ তোমার দিলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না কাউকে রাখো রাস্তালতে বলা কাউকে রাখো বলখানায় আল্লাহ তোমার দিলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 ইনস তোমার নবী ছিল মাসে তাকে দিলে ফেলল মাসে পেটে রইল ইনস হজম কেন হইল না আল্লাহ তোমার দিলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 মুসা তোমার নবী ছিল তুরবা হারা সুমার কল্ল পাহাড় পুরা সুরমা হাইলা মুসা কেন পুরল না আল্লাহ তোমার দিলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 মুর্শিদ পারস বহতি রায় আমার পাঁচজন পারস বহতি রায়
লোহা রেবা নাই তোর কাঞ্চা শুনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া এবং মেহেরবানি যে মহান আল্লাহ তাআলা পবিত্র জুমার দিন আমাদেরকে সমাজ এলাকার ভিতর থেকে বাছাই করে তার মহব্বতের যে মানুষগুলো আছে আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করে এই মসজিদে জুমার মসজিদে আগে এসে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল খুলে শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যদি পবিত্র জুমার দিন কোন ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে তাহলে আমি আল্লাহ তাআলা তার আমলনামায় একটি উট কুরবানি করার সওয়াব লিখে দেব। সওয়াব দরকার আছে না নাই? সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি সর্বপ্রথম জুমার দিন মসজিদে পা রাখবেন আমি আল্লাহ তাআলা তার আমলনামায় একটি উট কুরবানি করার সওয়াব লিখে দেব। আমাদের গ্রামে এরকম কোন লোক আছে যে একটা উট কুরবানি দিতে পারবে? যদি সে আমলটা যদি আমরা পবিত্র জুমার দিন মসজিদে এসে পেয়ে যাই তাহলে নিজের মানও বাঁচত এবং বিনা পরিশ্রমে কি সব পাওয়া গেল। কি ঠিক কিনা? কুরবানি দিতে গেলে টাকা হালাল না হারাম তার কোনো গ্যারান্টি নেই। গরু উড়ের বয়স হয়েছে কিনা তার কোনো প্রমাণ নাই। আল্লাহ কবুল করবে কিনা তারও কোনো কি জানেন নাকি আল্লাহ কবুল করবে এমন কোনো নিশ্চয়তা আছে? কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হে আমার বন্ধু তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও যে তোমার দিন যে আমার বান্দা তোমার উম্মত সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে আমি তার আমলনামায় একটি উট কুরবানি করলে যে সওয়াব পাওয়া যায় উট কুরবানি করলে যদি কবুল না হয় কিন্তু আমি তার আমলনামায় কবুলাতের সওয়াব দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। এই লাইন ছোট করুন আল্লাহ তাআলা এজন্য অন্য অন্য নবীদের জামানায় নবীদেরকে হায়াত দিয়েছিলেন 1000 বছর 200 বছর 500 বছর। মুহাম্মাদি উম্মতিদেরকে হায়াত দিয়েছে মাত্র 60 থেকে 63 বছর। কোন কোন যুবক 5 বছর বয়স সময় মারা যেতেছে, 25 বছরের যুবক মারা যেতেছে। কিন্তু আগের জামানায় অন্য অন্য নবীদের জামানায় যদি একটা যুবক মারা যেত সর্বনিম্ন যে বয়স ছিল তার বয়স হয়তো 100 থেকে 150 বছর। তাহলে আল্লাহ তাআলা আমাদের বয়স কি বাড়াই দিয়েছে না কমাই দিয়েছে? বয়স বাড়াই দিয়েছে। অন্য অন্য উম্মতের তুলনায় আমাদের বয়স কম না বেশি? কম, কিন্তু আমল বেশি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে আমার রব আমার প্রভু আমার উম্মতের হায়াত এত কম দিলে অন্য অন্য উম্মতের নবীদের যে হায়াত এত বেশি দিলে আমার উম্মত তো জান্নাতে যেতে পারবে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাদের উম্মতের মধ্যে এমন একটি রাত প্রয়োগ করেছি ওই রাতে যদি কোনো বান্দা তোমার কোনো উম্মত খুঁজে পেয়ে ইবাদত করতে পারে তাহলে 1000 বছর আমল করলে যে সওয়াব হবে ওই এক রাতে আমি তার আমলের তত সওয়াব দেব। সুবহানাল্লাহ। সে রাত লাইলাতুল কদর যেটা আমরা রমজানে শেষ দশকে যে কোনো একদিন হতে পারে। আমরা সকলেই জানি লাইলাতুল কদর, কিন্তু আমরা যে পালন করি 27শে কদর এটা হতেও পারে আবার নাও পারে, কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে ঘোষণা করে দিয়েছেন লাইলাতুল কদর শেষের 10 রমজানের মাগফিরাত নাজাতের শেষ 10 আমি আল্লাহ তাআলা ওই লাইলাতুল কদরটাকে আমি ওখানে লিখে দিয়েছি।
রাজনৈতিক পরিস্থিতি, আজকে যে গত 17, 18, 19, 20 3 দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজতেমা গেছে, হয়তো আপনারা অনেকে জানি না, অনেকে জানেন। আজকে 27 এই ডিসেম্বর মানিকগঞ্জ ওরস। আচ্ছা, একটা কথা ভাবেন, যদি বাংলাদেশে যতগুলো আহলে সুন্নাতের দল আছে, যতগুলো দরবার আছে, এতগুলো দরবার থেকে যদি মানুষগুলো ওই ইজতেমার ময়দানে ইজতেমার জন্য যায়, ওরকম 4টা ইজতেমার ময়দান লাগবে এই মানুষকে জাগাতে হওয়ার জন্য। তাহলে আহলে সুন্নাতের লোক বেশি না কম? কিন্তু একটা জিনিস দেখেন, এক দরবার আরেক দরবার মারামারি লাগছে, লাগে না? কিন্তু লাগছে। এই দরজা পাক দরবার শরীফকে 800 দরবার যুদ্ধ করতে গেছে, শুনছেন নাকি আজ পর্যন্ত? না, 14 দরবার শরীফ 800 দরবার যুদ্ধ করছে। আপনার ফতোয়া বল, আপনার ফতোয়া মানে। কিন্তু বর্তমানে যে হেফাজত ইসলামী দল, জামাত ইসলাম যারা আছে, এরা একে একে দ্বন্দ্ব করতেছে। তারা কি আমাদের মতো টুপি পরে, পাগড়ি পরে, লম্বা জুব্বা, মুখে দাড়ি, কথাও কিন্তু মিষ্টি। কি কথা মিষ্টি না? খুব মধুর লাগে। শয়তান যখন আপনাকে ধোঁকা দেবে, তখন আপনার কাছেও মধুর লাগবে। শেষে যখন আমরা কোনোদিন নিয়ত করি যে আজকে ফজরের নামাজটা